আজ আমি এখানে অয়েল ফ্রি, গ্লুটেন ফ্রি ওটস বানাবো, মশলা ওটস, যেটা 1 মাসে 5 কেজি ওয়েট কমিয়ে দেবে যারা ওয়েট লস করতে চেষ্টা করছে। আমি এখানে 1 কাপ মাল্টিগ্রেন ওটস নিয়ে নিয়েছি। একটা কড়াই নিয়ে এখানে 1/2 ইঞ্চ আদা কুচকুচো করে আর কারি পাতা ফ্রাই করে নিচ্ছি। এটা অয়েল ফ্রি যেহেতু এখানে অয়েল দেবো না। জিরে দিয়েছি আর একটা তেজপাতা আর দারচিনি, এগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর আবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আবারও একটু ফ্রাই করে নেওয়ার পর অল্প একটু লবণ দিলাম। লবণ দিয়ে ফ্রাই করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো লবণ দিয়ে ফ্রাই করার পর আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো তাড়াতাড়ি নরম হয়ে গেল। নরম হয়ে যাওয়ার পরই আমি এখানে দিচ্ছি ক্যারেট আর বিনস, খুব কুচু কুচু করে কাটা, এগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গ্রিন পিস। আমি ক্যাপসিকামটা পরে মেশাবো, যেহেতু ওটা নরম সেই জন্য পরে মেশাবো। এগুলো ভালোভাবে মিক্স করে আমি এখানে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা কুচো, আর হাফ কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, যদি লাগে দেবো। এখানে কোরিয়ান্ডার পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে এখানে হলুদ আর গোলমরিচের পাউডার দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 2 কাপ জল দিচ্ছি। এটা আমি একটু গাঢ় গাঢ় বানাবো, আর যদি একটু লিকুইড খেতে ইচ্ছা করে তাহলে আরও 1 কাপ জল বেশি দেবে। আমি এটা ঢাকনা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে ক্যাপসিকামগুলো মিশিয়ে দিলাম। ক্যাপসিকাম মেশানোর পর আবারও আমি ঢাকা দিয়ে দেবো। এরকম বারবার ঢাকা খুলে আর ঢাকা দিয়েই কাজ করতে হবে। এখানে ওটসটা দিয়ে দিলাম। এবার ওটসটা দিয়ে ভালোভাবে মেশাবো। ভালোভাবে মিশিয়ে আমি এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আবার একবার নাড়িয়ে নিচ্ছি। এবার বুঝতে পারছো কতটা গাঢ় হয়ে এসেছে। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর দেখো এখন মোটামুটি গাঢ় হয়ে এসেছে, আরও কিছুক্ষণ হবে, সেই জন্য আবারও আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খোলার পর আমি এখানে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আবার মিক্স করে নেবো। এটা করতে যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এইটাও 1 মাসে 5 কেজি ওয়েট কমবে যদি এই রেসিপিটা ফলো করো। এখানে আমি সামান্য সুইট কর্ন দিয়ে দিলাম। সুইট কর্ন কিন্তু হেলথের পক্ষে, যারা ওয়েট লস করছে তাদের পক্ষে কিন্তু খুব একটা ভালো না, সেই জন্য আমি এটা 1 টেবিল স্পুন দিয়েছি, বেশি দিইনি। আমার এটা হয়ে গেল। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।